কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি তো দুনিয়া জুড়ে মানুষকে আলোর পথ দেখানোর জন্য আসছো, আমরা তো দুনিয়া জুড়ে রাজনীতি করি, আমাদের অর্থনীতির ব্যাপার আছে, সমাজনীতির ব্যাপার আছে, আমরা উপজেলা নির্বাচন করি, এমপি নির্বাচন করি, পার্লামেন্ট নির্বাচন করি। ও কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি যে নাজিল হয়েছো তোমার মধ্যে কি এগুলো আছে কিনা? কোরআনকে প্রশ্ন করে যদি কেউ, তোমার কাছে রাজনীতি আছে, তোমার কাছে অর্থনীতি আছে, তোমার কাছে সমাজনীতি আছে, এগুলো আছে নাকি? তুমি নিজেই জবাব দেন, বান্দা তুমি যেগুলা করতে চাও আমি শুধুমাত্র এগুলা না, এছাড়াও যত কাজ আছে সব আমার মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও মানুষ, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি এমন কিতাব তোমার সামনে অবতরণ হয়েছে, নাজিল হয়েছে, এমন কোন বস্তু নাই দুনিয়া জুড়ে যা আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ। লিকুল্লি শাই, সমস্ত জিনিস আমার মধ্যে আছে। ওয়া হুদাও, হেদায়েতের কথা আছে। ওয়া রাহমা, রব্বে কারীমের পক্ষ থেকে দয়া রহমতের কথা আছে। ওয়া বুশরা, সুসংবাদের কথা আছে। লিল মুসলিমিন, যারা এর উপরে চলবে, মুসলমান হবে, এদের জন্য সুসংবাদের কথাও আছে। আল্লাহ তাআলা শোনায় দিলেন, কোরআন তার জবাব দিয়েছেন। প্রশ্ন করার সাথে সাথে যত রকমের জিনিসের প্রয়োজন আছে সব কিছু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোরআন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি মুসলমান দাবি করে আর ইসলামের পথে চলতে চায়, ওই ব্যক্তির ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত বান্দার যা প্রয়োজন আছে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত বান্দার যা প্রয়োজন আছে, আমি কোরআনের ভিতরে সবকিছু নিয়ে দেওয়া আছে। রাজনীতি করতে চান তো রাজনীতির কথা আছে, অর্থনীতি করতে চাবেন তো অর্থনীতির কথা আছে, আপনি সমাজনীতি করতে চান তো সমাজনীতির কথা কোরআনে কারীমের ভিতরে আছে। রাজনীতির কথা আছে বলেই কোরআন শরীফ রাজনীতির কিতাব না, বাকি রাজনীতির কথা কোরআনে আছে। অর্থনীতির কথা বলবো বলেই কোরআন শরীফ অর্থনীতির কিতাব তা নয়, বাকি কোরআনে কারীমের ভিতরে অর্থনীতি আছে। আপনি কিভাবে অর্থনীতি পরিচালনা করবেন, রাজনীতি আপনি কিভাবে করবেন? এখন রাজনীতির তো আলোচনা মসজিদের জায়গা না। আসলে ইসলামে মসজিদের জায়গায় রাজনীতি করার কথা বলছেন, কারণ মসজিদ হলো ইসলামের ঘাঁটি, মসজিদ হলো দ্বীনের ঘাঁটি। এই জায়গা থেকে কোরআনে কারীমের সকল বিধান চালু হবে। আপনারা জানেন তায়েফে যারা গিয়েছেন, তায়েফে মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বড় একটা মসজিদ আছে, হযরত ইবনে আব্বাস মসজিদ পার হয়ে এসে ওই জায়গায় অল্প একটু পশ্চিম পাশে যে হাই রোডটা গেল, এই হাই রোডের পশ্চিম দিকে যাইতে হাতের বাম পাশে পাহাড়ের নিচে ছোট্ট একটা মসজিদ কাটা কাট দিয়ে বেষ্টনী করা আছে। তারা তায়েফে গেছেন, তারা বলতে পারবেন এই মসজিদের নাম হলো মসজিদে আলী। মসজিদের নাম কি? মসজিদে আলী। কাটা তার দিয়ে এখন বেষ্টনী করা আছে একটা পাহাড়ের নিচে, রাস্তার উপরে, একদম রাস্তার কিনারে কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে। এটা এখন দেখাশোনার সুযোগ নাই, ঢোকারও বুদ্ধি নাই। এই মসজিদটা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যাবতীয় হুকুম জারি করতেন। সেখানে বিচার কার্য হতো, সেখান থেকে সমস্ত হুকুম আহকাম জারি করা হতো। এইটা প্রমাণ করে যে ইসলামের সকল বিষয়বস্তু মসজিদ থেকে বলতে হবে, কারণ মসজিদ হলো দ্বীনের মারকাজ, মসজিদ হলো ইসলামের ঘাঁটি। এখন কিছু লোকজন আছে মসজিদে রাজনীতির কথা বলা যাবে না। আরে কোরআন শরীফে যদি রাজনীতির কথা আল্লাহ বলে থাকে, তাহলে আল্লাহ তার মসজিদে রাজনীতির কথা বলবে না, তো কোথায় বলবে? রাজনীতির কথা মসজিদে বলা যাবে। আপনি বলতে পারেন নোংরামি কথা মসজিদে বলা যাবে না, আপনি যে নোংরামি করেন এই নোংরামির কথা মেম্বার থেকে বলা যাবে না, কিন্তু কোরআনে রাজনীতি করার জন্য, মেম্বারে বলার জন্য আল্লাহর নির্দেশ এসেছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব
কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনি মুসলমান দাবি করবেন তো কোরআনে কারিমে সব বিধান কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আপনি যেমনটি চলতে চান ইসলামের পতাকার তলে সেমনটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দেয়। তাই এই কথা ভালো করে জানবেন। রাজনীতির কথা মসজিদের মেম্বার থেকেই বলতে হয়, কিন্তু নোংরামি রাজনীতির কথা না, কোরআনের রাজনীতির কথা মেম্বার থেকে বলবে। কারণ আল্লাহ তাআলা বলার জন্য দিয়েছেন, আর কোরআনে কারীম নাযিল হয়েছে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকারের ভিতরে আছে, তাদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে।